ব্যাপক সম্ভাবনার পরও দেশে থমকে আছে আন্তর্জাতিক পর্যটন। বিভিন্ন স্পটে দেশীয় পর্যটক বাড়লেও বিদেশি পর্যটকের সংখ্যা খুবই কম। পর্যটন কর্পোরেশনের হিসাবে 2014 থেকে 2024 সাল পর্যন্ত 10 বছরে বাংলাদেশে বিদেশি পর্যটক এসেছে 46,32,000, যাদের বড় অংশই জন্মসূত্রে বাংলাদেশি। তার মানে শুধু বেড়াতে আসা প্রকৃত বিদেশি পর্যটকের সংখ্যা খুবই কম। নেলসের কাছে বাংলাদেশ যেন দ্বিতীয় মাতৃভূমি। কাজের সুবাদে প্রায় 10 বছর ধরে বাংলাদেশে আছেন নেদারল্যান্ডসের এই নাগরিক। বিয়ে, সংসার সবই বাংলাদেশে, দারুণ বাংলাও বলেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের আতিথেয়তা দারুণভাবে কাছে টানে নেলসকে। ছুটির দিনে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন ঢাকার আশপাশে। তার মতে বাংলাদেশ যে এত সুন্দর একটা দেশ অনেকেই তা জানে না। আমার বাংলাদেশ খুব পছন্দ লাগে, এই জন্য এতক্ষণ আসি আমি। আমার খুব সুন্দর লাগে, মানুষ খুব ভালো, সবসময় সাহায্য পারবো, কোনো সমস্যা আমি ফেস করি নাই। সত্যিই তো তাই। ছোট্ট এই ভূখণ্ডে কি নেই? বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, বৃহত্তম ম্যানগ্রোভ বন, মঞ্জুরানো পাহাড়, দিগন্ত ছাড়িয়ে যাওয়া নদ নদী, বিস্তীর্ণ হাওর, হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন, নৈসর্গিক সৌন্দর্যের অপার এক সৃষ্টি যেন বাংলাদেশ। বাংলাদেশের মাটি, মানুষ, এখানকার আতিথেয়তা পুরো বিশ্বেই বিরল। এগুলোকে কাজে লাগিয়ে বিশ্ব পর্যটনের অন্যতম গন্তব্য হতে পারত বাংলাদেশ, কিন্তু এত বছরেও সেটা হয়নি। দেশীয় পর্যটক বাড়লেও কিছুতেই বিদেশি পর্যটক টানতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হিসেব অনুযায়ী 2014 থেকে 2024 সাল পর্যন্ত এই 10 বছরে বাংলাদেশে বিদেশি পর্যটক এসেছে 46,32,000। তবে এই পর্যটকদের বড় একটা অংশই জন্মসূত্রে বাংলাদেশি। তাই শুধুমাত্র বেড়াতে আসা প্রকৃত বিদেশি পর্যটকের সংখ্যাটা আরও অনেক কম। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ঘুরে বেড়ানোর দারুণ সব স্পট থাকলেও পর্যটকদের জন্য অবকাঠামোগত ভালো সুযোগ সুবিধা এখনো গড়ে ওঠেনি। যেটুকু আছে আন্তর্জাতিক অঙ্গনে তারও ভালো প্রচার নেই। গেল কয়েক বছর ধরে আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশই নিচ্ছে না বাংলাদেশ। রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে জারি করা ভ্রমণ সতর্কতা এখনো বহাল রেখেছে আমেরিকা ও ইউরোপের প্রায় সব দেশ। তাই করোনা পরবর্তী বাংলাদেশের পর্যটন আর ঘুরে দাঁড়াতে পারেনি। ইমেজগত একটা প্রবলেম হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রমোশন, ব্র্যান্ডিং এর একটা বড় সমস্যা রয়ে গেছে আমাদের এখানে। ধরুন আমরা এখনো সেই 20-25 বছর আগে আমরা তৈরি করেছিলাম একটা ব্র্যান্ডিং, বিউটিফুল বাংলাদেশ, ওইটা দিয়ে কিন্তু আমরা এখন চলছে। অথচ কিন্তু এর মাঝে কিন্তু অনেক কিছু হয়েছে, ডাইভার্সিফিকেশন আসছে, নতুন নতুন প্রোডাক্ট তৈরি হয়েছে, কিন্তু সেই জায়গায় আমরা নজর দিইনি। আর আরেকটা জিনিস প্রবলেম হলো যে আমরা একসাথে সমস্ত কিছু আসলে প্রমোট করতে চাই। এটাও কিন্তু আমাদের ট্যুরিজমের ভাষায় বা ট্যুরিজমের ব্যাকরণের মধ্যে পড়ে না। মানে আপনি সেটাই প্রমোট করবেন যেটা আপনার টপ প্রায়োরিটিতে আছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের আশপাশের প্রায় সব দেশেই পর্যটন একটা শিল্প হিসেবে গড়ে উঠেছে, কিন্তু এখানে তা হয়নি। পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা গড়ে ওঠেনি। বৈশ্বিকভাবে প্রচারও কম, তাই বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশ এখনো অচেনা। বাংলাদেশ কিন্তু ইজ ফুল অফ লাইক ন্যাচারাল মেড থিংস। এখানে কিন্তু পারিপার্শ্বিক ল্যান্ডস্কেপ অনেক সুন্দর। তাহলে আপনি এই জায়গাগুলো তো মানুষকে আমাদেরকে চেনাতে হবে। সো ডোমেস্টিক আমরা যারা বেড়াচ্ছি ঠিক আছে, ইটস ওকে, কিন্তু বাইরে আপনি এক্সপ্লোর করাতে হবে যে বাংলাদেশের এই জায়গাগুলো আছে। আপনি যখন মানুষকে জানাবেন, আপনি যখন মানুষকে সুযোগ সুবিধাগুলো বোঝাবেন, তাদেরকে ইনফ্রাস্ট্রাকচারাল সমস্ত ফ্যাসিলিটি দিবেন, তখন হয়তো মানুষ ইন্টারেস্টেড হবে অ্যাজ আ ট্যুরিস্ট আমাদের কান্ট্রিটাকে ট্রাভেল করার জন্য। তবে যারা একবার আসেন বাংলাদেশে তারা মুগ্ধ হয়ে যান। সে কথাই বলছিলেন নেদারল্যান্ডসের নাগরিক নেলস ও কানাডার নাগরিক কেট। এই বিদেশিদের মতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ শুধু নেতিবাচক খবরেরই শিরোনাম হয়, তাই বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরা দরকার। যদি বাংলাদেশ ইউরোপে বা আমেরিকাতে খবরে আছে, নিউজে, টিভিতে আছে, এটা তো অনেক সময় তো নেগেটিভ খবর, সে সাইক্লোন বা পলিটিক্যাল সমস্যা বা মনে হয় এরা সমস্যা। সো আমার মনে হয় বাংলাদেশের জন্য, কারণ ট্যুরিজম তো খুবই বড় একটা অপরচুনিটি, বড় একটা চান্স। আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট যে বাংলাদেশ একটু ক্যাম্পেইনিং করবে, পজিটিভ নিউজ দেখাবে, কারণ অনেক পজিটিভ জিনিস আছে বাংলাদেশে। We had a friend from Canada visit last week and another friend from the Netherlands visit us last spring, and before that a friend from Australia. So we think visitors should come and visit Bangladesh. শুধু পর্যটনকে পুঁজি করে বিশ্বের বহু দেশ দারুণভাবে এগিয়ে গেছে।
বাংলাদেশের সময় কিংবা সম্ভাবনা কোনোটাই ফুরিয়ে যায়নি। প্রয়োজন সঠিক পরিকল্পনা, সমন্বিত উদ্যোগ। তাতেই বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন শিল্প। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।